কচু পাতার যেমন উপরে সবুজ ভিতরে চুলকানিতে ভরা, তেমনই কিছু মানুষ আছে উপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা। মানুষ তিনটি জিনিসের উপর থেকে নজর সরাতে পারে না: সুন্দরী মেয়ে, বিপদ আর খাবার। 3 দিন না খেয়ে দেখুন, সমাজ আপনাকে দেখতে আসবে না। একদিন অন্যায় করুন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। কিছু মানুষ তোমায় মূল্য দেবে না, তাই বলে তুমি নিজেকে মূল্যহীন মনে করো না। আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্য স্ত্রীকে ভালো বলেন, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে রাগ করবে। আর আপনি যদি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো পুরুষের প্রশংসা করেন, তাহলে আপনার স্ত্রী সেই পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়বে। মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু বোঝানো কঠিন যে তাদের বোকা বানানো হচ্ছে। মানুষ মাংসের দোকানে বলে হাড্ডি দেবেন না, আর বাড়িতে খেতে বসলে হাড্ডি খোঁজে। ঠিক তেমনই বিয়ে করতে গেলে রূপ খোঁজে, আর বাড়িতে আসলে খোঁজে গুণ। কি আজব এই দুনিয়ার মানুষ। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরকাল থাকে না। দুনিয়ায় 3টি কাজ খুব ভয়ানক হয়: 1. রোগীর হাতে ক্যান্সার ধরা পড়ার রিপোর্ট, 2. কয়েদির হাতে ফাঁসির কাগজ, আর 3. প্রেমিক প্রেমিকার হাতে তার মানুষটার বিয়ের কার্ড। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হলো শ্বশুরবাড়ির সব প্রয়োজন মেটানোর একটা জীবন্ত মেশিন। বাড়ির বউরা এই 4টি কারণের জন্য পরকীয়া করে: নাম্বার 1, কম বয়সে বিয়ে হয়ে যাওয়া; নাম্বার 2, অনিচ্ছাকৃতভাবে বিয়ে হয়ে যাওয়া; আর নাম্বার 3, নিজের স্ত্রীকে সময় কম দেওয়া; আর 4, স্বামীর দূরে থাকা। মানুষ কানা, খোঁড়া, পঙ্গু, অন্ধ হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয়, তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। কেউ আপনার সাথে নাটক করলে আপনি তার সাথে সিনেমা করুন, যাতে সে বুঝতে পারে কারো সাথে ছলনা করলে সেও ছলনা করতে পারে। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে 2 দিন ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা, ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে সারাটা জীবন দিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটাই অদ্ভুত। বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পরও যদি সংসার ভেঙে যায়, তখন এটাই শুনতে হয়, কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। নিজের পছন্দ মতো বিয়ে করার পর সংসার ভাঙলে নিজে বেশি বুঝে গিয়েছিলি, ঠিক হয়েছে, আমাদের সমাজটা এরকমই। তাই নিজের মতো করে বাঁচো, এই সমাজ তোমার চোখের জলের মূল্য দেবে না কোনোদিনও। একটা মেয়ে শুধু নিজেই সাজে না, একটা ছেলের অগোছালো জীবনকেও সাজিয়ে দেয়। স্ত্রীকে এই 3টি কথা ভুলেও বলবেন না: নাম্বার 1, তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল; নাম্বার 2, রাগের মাথায় আমি তোমার মাকে ঘৃণা করি বা আমি তোমার বাবাকে ঘৃণা করি কখনোই বলা যাবে না; আর নাম্বার 3, যদি সে সত্যি স্বার্থপরের মতো আচরণ করে থাকে, তবু তাকে একথা বলতে যাবেন না। বাবা বলতো, আমার মেয়ের হাসির শব্দে আমার বাড়িটা ঝলমল করে ওঠে, আর শ্বশুর বলে, কোথায় কোথায় এত হেসো না, লোকে কি বলবে। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। জীবনের কিছু কঠিন সত্যি: নাম্বার 1, টাকা ছাড়া আপনি আপনার প্রেমিকা বা বউ, পরিবারের, সমাজে এবং দেশের মধ্যে মোটেও মূল্য পাবেন না। দিন দিন সম্মান পাওয়াটা টাকার উপর নির্ভর করছে। নাম্বার 2, বাবার হোটেল থেকে বের হলেই বোঝা যায় জীবন কাকে বলে। 3, নিজের ইনকামের টাকা ব্যয় করতে ইচ্ছা করে না। 4, হঠাৎ একদিন 1 সেকেন্ডের মধ্যে মৃত্যু হয়ে যাবে। 5, আপনার সমস্যা নিয়ে আপনি ছাড়া আর কেউ মাথা ঘামাবে না। 6, সময়ের কাজ সময় মতো না করার কারণে ভীষণ আফসোস করতে হয়। 7, রাগের মাথায় নেওয়া সিদ্ধান্তে বেশিরভাগ নেতিবাচক রেজাল্ট আসে। 8, আপনার কঠিন বিপদের সময় ফ্যামিলি ছাড়া কাউকে পাশে পাবেন না, স্পেশালি মা বাবা। 9, সত্য কখনো গোপন থাকে না। 10, 20,000 টাকার বেতনের চাকরির জন্য 28 বছর পড়াশোনা করা লাগে। 11, পরিশ্রম ছাড়া কোনো ম্যাজিকের মাধ্যমে সফলতা আসে না। 12, আমাদের জীবনের সব কিছু আমাদের কন্ট্রোলে থাকে না, কিছু জিনিস আমাদের ভাগ্য নির্ধারণ করে থাকে। 13, মানুষের জীবনে সব আশা পূর্ণ হয় না। 14, আপনি কখনো 100% পারফেক্ট হতে পারবেন না। আর 15, বেশি সুখী হতে যাবেন না, পরে দুঃখ পিছু ছাড়বে না। এক শিক্ষক এক ছাত্রকে জিজ্ঞেস করলো, টেনশন কাকে বলে? ছাত্রটি বলল,
স্যার মনে করেন আপনি রাস্তায় বের হলেন গাড়ি নিয়ে, সুন্দরী একটা মেয়ে লিফট চাইল, লিফট দিলেন। হঠাৎ মেয়েটি গেল অসুস্থ হয়ে, নিয়ে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলল, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। শুরু হলো টেনশন। আপনি টাস্কি খেয়ে বললেন, আমি ওনার স্বামী নয়। কিন্তু মেয়েটি জোর দিয়ে বলতে লাগলো, আপনি আমার স্বামী। টেনশন বাড়তে লাগলো। পুলিশ আসলো এবং আপনার মেডিকেল চেক আপ হলো। জানতে পারলেন আপনি কোনোদিন বাবা হতে পারবেন না। ল ঠেলা। টেনশন গেল আরও বেড়ে। হাত পা ছেড়ে হাসপাতালের বাইরে এসে চিন্তা করতে লাগলেন, ঘরে 2 বাচ্চা, তাহলে ওইগুলো কার? এটাই হলো আসল টেনশন স্যার। শিক্ষক ছাত্রের কথা শুনে টেনশনে অজ্ঞান হয়ে গেলেন। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে দেখতে নেই। তাই কেউ যদি আপনাকে ভালো রাখার চেষ্টা করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে, আপনার পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। কিছু মুহূর্ত থাকে জীবনে, যা মনে পড়লে আমরা যতই হাসি খুশি থাকি না কেন চুপ হয়ে যাই। সম্মান যদি করতেই হয় তবে গুণ দেখে করো, ধনসম্পত্তি দেখে নয়। বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের উপর রাখো, অন্যের উপর নয়। বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো, রূপ দেখে নয়। একজন অপেক্ষায় থাকে, আরেকজন অন্য কাউকে নিয়ে ব্যস্ত থাকে। মানুষ যখন প্রেমে পড়ে তখন সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন সে ব্যর্থ হয় তখন সে মৃত্যু কামনা করে। এটাই হলো ভালোবাসার পরিণতি। প্রতিদিন রাতে অন্ধকারে বালিশ বিছিয়ে ফেলা মেয়েটিও কোনো এক সময় তার অশ্রুর মূল্য দিতে শিখে যাবে। ফিরে যেতে হবে জেনেও যখন পৃথিবীতে আসা, তখন হাসি মুখে জয় করে নাও সকলের ভালোবাসা। যিনি আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র তিনিই সবচেয়ে ভালো বুঝেন আপনাকে। সম্মান জিনিসটা পুরো নিউটনের 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? আত্মহত্যা কার জন্য করবেন? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য? আপনি মরে গেলে তো সে অন্য কারোর সাথে প্রেম করবে। স্বামী বা স্ত্রীর জন্য? সে তো আপনি মারা গেলে অন্য কোথাও বিয়ে করে সংসার করবে। টাকা পয়সার জন্য? জীবনে বেঁচে থাকলে অনেক টাকা পয়সা কামাবেন। সুতরাং আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, তার কাছে মান অভিমান প্রকাশ করাটা নেহাত মূর্খামি। আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয়, যেটা বয়স করতে পারে না। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্তিকর বলে মনে হয়। পথটা যখন একাকেই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা সময় মানুষকে যেভাবে মূল্য দেওয়া হয়, তেমনি যদি জীবনের অন্য সময়গুলোতেও মানুষকে ঠিক একইভাবে মূল্য দেওয়া হতো, তাহলে হয়তো কিছু মানুষ আত্মহত্যার পথ বেছে নিত না। পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই, দুজনের মাঝখানে তৃতীয় কেউ যদি এসে যায় তাহলে গ্রহণ লেগেই যায়। বানান ভুল হলে যেমন শব্দের মানে উল্টে যায়, তেমনি জীবনে কিছু ভুল হলে গোটা জীবনটাই পাল্টে যেতে পারে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। মাঝে মাঝে আমাদের মন খারাপের পিছনে এত বেশি কারণ থাকে যে মানুষ নিজেও বুঝতে পারে না কোন কারণে সে এত বেশি কষ্ট পাচ্ছে। যারা মিথ্যা বলে তারা আগুন ছুঁয়েও মিথ্যা বলে, মাটি ছুঁয়েও মিথ্যা বলে, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, এমনকি এরা মানুষ হয়ে মানুষ ছুঁয়েও মিথ্যা বলতে পারে। তাই মিথ্যাবাদী কখনো বন্ধু হতে পারে না। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যদি আপনি নিজেকে চিনতে না পারেন বা নিজেকে বুঝতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি প্রকৃতির নিয়মে বেঁচে আছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনি একজন জীবন্ত লাশ। আপনি যদি আপনার জীবনকে খুশি রাখতে চান, তাহলে সবার আগে নিজেকে গুরুত্ব দিন। পৃথিবীর মানুষগুলোকে কে কী করছে, কে কী ভাবছে, সেগুলো কখনো ভাবতে যাবেন না। তা না হলে আপনি পৃথিবীর ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন। বর্তমানে আমাদের সমাজে পরকীয়া হলো ওই পোকা, একবার যদি এটা কারোর মধ্যে চলে আসে, তবে শুধু তাকে নয়, সেই দুটো মানুষ এবং দুটি সংসারকে শেষ করে দেয়। একজন পার্টনার থাকতে অন্য কাউকে ভালো লাগা এবং তার সাথে সম্পর্ক তৈরি করা হলো পরকীয়া। পরকীয়া সম্পর্কের মধ্যে যারা থাকে
তারা প্রথমে ভালো থাকলেও একটা সময় চলে আসে তাদের মধ্যে পরস্পরকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয় এবং পরস্পরকে কাছে পেতে চায় যে কোনো মূল্যে। পরস্পরকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা এতটা তীব্রতর হয় যে তাদের মধ্যে কোনো লজ্জাবোধ, সম্মানবোধ কিছুই কাজ করে না। তারা যে পৃথিবীর অন্যান্য প্রাণীদের থেকে বুদ্ধি, জ্ঞান সব দিক থেকে শ্রেষ্ঠ এটাই ভুলে যায়। এই পরকীয়া যে দুজনের মধ্যে থাকে, শুধু তারা নয়, তাদের একান্ত কাছের মানুষগুলো সারা জীবন ধরে তা ফল ভোগ করে। সেক্স প্রাণীদের একটা প্রাকৃতিক জৈবিক চাহিদা, এটা সকলের মধ্যেই থাকে। মানুষ হিসাবে পৃথিবীতে টিকে থাকতে এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা যদি একাধিক মানুষের সাথে থাকে তাহলে পশু ও মানুষের মধ্যে পার্থক্য কোথায়? তাই যারা পরকীয়ায় আছেন তারা নিজেদের একান্ত কাছের মানুষগুলোর কথা একটু ভাববেন। তাদের সুস্থ স্বাভাবিক সমাজের কথা ভেবে নিজেদের একটু কন্ট্রোল করুন। স্ত্রী যদি আপনার সাথে যৌন সম্পর্কে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেন, তাহলে আপনি এটি পরকীয়ার নিশ্চিত লক্ষণ হিসেবে ধরতে পারেন। যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন, তার মুখের অভিব্যক্তি আপনাকে সব কথা বলে দেবে। আপনার সাথে সম্পর্ক স্থাপনে আপনার সঙ্গী আগ্রহী নন, অর্থাৎ তার চাহিদাটি পূরণ হচ্ছে অন্য কারো মাধ্যম। এছাড়াও অভ্যাসবশত যৌন সম্পর্ক করছেন কিনা স্রেফ আপনাকে খুশি করতে, সেটিও লক্ষ্য করুন। যৌন সম্পর্কে উদাসীনতা স্পষ্ট ইঙ্গিত করে পরকীয়ার দিকে। ভালোভাবে খেয়াল করে দেখুন আপনার স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিচ্ছেন কিনা। যার মধ্যে একবার সন্দেহ চলে আসে তার কখনো বাইরের শত্রুর প্রয়োজন হয় না। কাউকে সাহায্য করতে ধন নয়, মন থাকতে হয়। ভালো লাগা কোনো পাপ নয়। কাউকে ভালো লাগা আর ভালোবাসা মানুষ মানুষকে কাছে টানে, কিন্তু একসঙ্গে অনেকেই ভালো লাগতে পারে, তবে কখনো ভালোবাসা যায় না। যখন একসঙ্গে অনেকের সঙ্গে ভালোবাসা থাকে তখন সেটা হলো ধোঁকা। যারা এটা করে তাদের থেকে সাবধান থাকা উচিত। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরুর পূর্বে হার মেনে নেওয়া। সফল হবার সবথেকে বড় পন্থা সবসময় আরেকবার চেষ্টা করা। যদি আপনি অনেক বড় সফলতা অর্জন করতে চান, তবে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান, কারণ বারবার ব্যর্থ হবার পরেই নিজের দুর্বলতা জানা যায় এবং দুর্বলতার সমাধান করেই বড় সফলতা অর্জন করা যায়। সম্পর্ক বাঁচানোর তাগিদটা যদি একতরফা হয়, সেই সম্পর্ক আর বেঁচে থাকে না, এমনিতেই মরে যায়। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না কাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতার কি শান্তি, কেউ আমাদের ছেড়ে না গেলে বুঝি না তার উপস্থিতির কি গুরুত্ব ছিল। ছেলেকে জীবন দাও, বাইক নয়। মেয়েকে শিক্ষা দাও, মোবাইল নয়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুই দিক থেকেই থাকবে। কারো আশাকে নষ্ট করো না, হয়তো এই আশাই তার শেষ সম্বল। আপন মানুষগুলো কি সত্যিই খুব আপন ছিল, নাকি খুব ভালো অভিনেতা বা অভিনেত্রী ছিল? জীবনে একটা সময় আমাদের সময়ের সাথে যুদ্ধ চালিয়ে যেতে হয়, আবার একটা মুহূর্ত আসে তখন সময়ের সাথে নয়, নিজের সাথে নিজেকেই যুদ্ধ করা অপরিহার্য হয়ে পড়ে। ভুলতে চাইলে অনেক আগেই ভুলে যেতে পারতাম। হাজারো কারণ ছিল ভোলার মতো, শুধু ভালোবাসি বলেই আজও আঁকড়ে ধরে আছি। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। কোনো মেয়ের সামনে এই তিনটি কাজ করলে সে আপনার প্রতি আকৃষ্ট হবে। 1, তার সাথে কথা বলার সময় যে কোনোভাবেই হোক তাকে হাসানো। 2, তার সব রকম ডিসিশনে তাকে সাপোর্ট করা। আর 3, তার পছন্দের জিনিস তাকে গিফট করা। সবচেয়ে কষ্টের কি জানেন? ভালোবাসার মানুষটিকে জীবনসঙ্গী করে পেয়েও শেষ পর্যন্ত একসাথে থাকতে না পারা। এর চেয়ে কষ্টের বোধ হয় আর কিছু হয় না। কখনো ঠকবেন না যদি এটা মনে রাখেন, জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন। যে মনের দিক দিয়ে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নই, বরং আমি এ কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না।
বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই দুই ফুল যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে। সত্যি যদি আপনি স্পষ্টবাদী হন, দেখবেন অনেকের সাথেই আপনার সম্পর্ক থাকবে না,